ইরাক মধ্যপ্রাচ্য এবং এশিয়ার একটি দেশ। দেশটি উল্লেখযোগ্য কিছু ইসলামিক স্থান, স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের আবাসস্থল, যার সীমান্তে রয়েছে ইরান, জর্ডান, কুয়েত, সৌদি আরব, সিরিয়া এবং তুরস্কের মতো দেশগুলো। প্রাচীনকালে ইরাক মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি, কারণ এই স্থানটি টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝে অবস্থিত। প্রাচীন ঐতিহ্যের এই দেশটির রয়েছে অনন্য সংস্কৃতি, দর্শনীয় স্থান এবং প্রাচীন ইতিহাস। কতেকুরের আজকের এপিসোডে আমরা মধ্যপ্রাচ্যের দেশ ইরাক সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব। বর্তমান আমরা যে ইরাক দেখতে পাই তার সরকারি নাম ইরাক প্রজাতন্ত্র। পশ্চিম এশিয়ার দেশটির মোট আয়তন 4,38,317 বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা প্রায় 4,65,00,000। বর্তমানে এটি মধ্যপ্রাচ্যের তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ। এ দেশের বেশিরভাগ মানুষ আরবি ও উর্দু ভাষায় কথা বলে। ইরাকের জনসংখ্যার বেশিরভাগই আরব, তবে এখানে কুর্দি, তুর্কি এবং আরো ছোট ছোট জাতিগোষ্ঠীর উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে। ইরাকের রাজধানী বাগদাদ এবং একই সাথে এটি দেশটির বৃহত্তম শহর। তবে প্রাচীন যুগে ইরাকের রাজধানী ছিল ঐতিহাসিক প্রাচীন সভ্যতার শহর ব্যাবিলন। ব্যাবিলন শহরটিকে নিয়ে ইরাকের সংস্কৃতির একটি বিশেষ রহস্য রয়েছে। রহস্যময় ব্যাবিলনের শূন্য বা ঝুলন্ত উদ্যান। এটি বিশ্বের 7টি প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে একটি। খ্রিস্টপূর্ব 600 অব্দে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুচাঁদ-নেজার তার স্ত্রীকে খুশি করার জন্য এই উদ্যানটি নির্মাণ করেছিলেন। এই ঝুলন্ত উদ্যান ছিল মূলত বিশাল প্ল্যাটফর্মের উপর নির্মিত সিঁড়িযুক্ত স্থান। এখানে জল সরবরাহ করার জন্য জটিল পানি সরবরাহ প্রক্রিয়ার মাধ্যমে ইউফ্রেটিস নদী থেকে পানি টেনে আনা হতো। ঝুলন্ত উদ্যানটি 1000 বছর টিকে ছিল, কিন্তু পরবর্তীতে তা ধ্বংস হয়ে যায়। ঝুলন্ত উদ্যানের সঠিক অবস্থান এখনো মানুষের অজানা, তবে অনেকেই বিশ্বাস করে এটি ইরাকের হিল্লা শহরের কাছে অবস্থিত। প্রাচীনকালে ইরাক মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল। এই সভ্যতাটি পৃথিবীর প্রাচীনতম সভ্যতার একটি। খ্রিস্টপূর্ব 3500 হতে 300 অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত সভ্যতার উন্মেষ ঘটেছিল। এই অঞ্চলটি সুমেরীয়, আক্কাদীয়, ব্যাবিলনীয় এবং অ্যাসিরীয় সহ বিভিন্ন সাম্রাজ্যের আবাসস্থল ছিল। এই সাম্রাজ্যগুলি গণিত, জ্যোতির্বিজ্ঞান, আইন, সাহিত্য এবং কলা কৌশলের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। মেসোপটেমিয়ার উর্বর সমভূমিতে শ্রমিকদের সময় থেকেই এর শিকড় গভীর, তাই ইরাককে প্রায় সভ্যতার সূতিকাগার বলা হয়। আপনি জেনে অবাক হবেন, প্রাচীন এই দেশটিকে দশকের পর দশক ধরে সংঘাতের কবলে পড়তে হয়েছিল। ক্রমাগত ক্ষমতার অভ্যুত্থানের পর 1979 সালে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে অন্যতম নেতা সাদ্দাম হোসেন দেশটির ক্ষমতা গ্রহণ করেন। এরপর শুরু হয় ইরান-ইরাক যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 2,50,000 ইরাকি প্রাণ হারায়। এরপরই ইরাকে কুয়েত যুদ্ধ নামে আরেকটি যুদ্ধের ফলে প্রথম উপসাগরীয় যুদ্ধ শুরু হয়। 1991 সালে অপারেশন ডেজার্ট স্টর্ম নামে পরিচিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের মধ্য দিয়ে ইরাককে যুদ্ধ প্রত্যাহার করতে বাধ্য করা হয়। অবাক করার বিষয় হলো, সাদ্দাম হোসেন ছিলেন বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একই সাথে নিন্দিত এবং নন্দিত নেতা। সাদ্দাম সরকারের পতন ঘটলে এই ক্ষমতাধর ব্যক্তিকে গ্রেপ্তার করে মানবাধিকার বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়। বছরের পর বছর ধরে চলা সংঘাত মধ্যপ্রাচ্যের দেশটিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। সর্বশেষ গ্লোবাল টেররিজম ইন্ডেক্স অনুযায়ী ইরাক সন্ত্রাসবাদের প্রভাবিত দেশ হিসেবে দ্বিতীয় স্থানে ছিল। তবে সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে নতুন যাত্রা শুরু হয়। ইরাকের রাজনৈতিক ইতিহাস রক্তক্ষয়ী হলেও এদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য অনেক রোমাঞ্চকর এবং বিস্ময়কর। প্রায় 5500 বছর আগে মেসোপটেমিয়া সভ্যতায় অর্থাৎ বর্তমান ইরাকে লিখন পদ্ধতি এবং লিপির প্রাথমিক রূপের আবির্ভাব ঘটে। প্রাচীন এই লিপির আকৃতি ছোট তীরের মতো হওয়ার কারণে এদের কিউনিফর্ম কিলক লিপি বলা হয়। এই লিখন পদ্ধতিকে মিশরীয় হায়োগ্রাফিকের চেয়েও প্রাচীন বলে মনে করেন অনেক ইতিহাসবিদরা। ইরাকের সমাজে প্রচলিত রীতিনীতিও বেশ মজাদার। যেমন ইরাকে বাম হাত দিয়ে খাওয়া অশোভন বলে মনে করা হয়। এই নিয়মটি ইসলামী সংস্কৃতির একটি অংশ। ইরাকের সংস্কৃতির আরেকটি মহৎ কর্ম হলো সাহিত্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাচীন মেসোপটেমীয় মহাকাব্য গিলগামেশ। প্রায় 4000 বছর পুরনো সাহিত্যকর্মটি বিশ্বের প্রাচীনতম কবিতা হিসেবে স্বীকৃত। অদ্ভুত বিষয় হলো পরবর্তী সকল মহাকাব্যে গিলগামেশের প্রভাব রয়েছে।
এমনকি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ বাইবেলেও এই কাব্যের প্রভাব লক্ষ্য করা যায়। ইরাকের জনগণের আরেকটি অবাক করার বিষয় হলো এদের বৈবাহিক সম্পর্ক। এদেশের প্রায় অর্ধেক দম্পতি চাচাতো ভাই বোন। এই নিয়মটি দেশের গোষ্ঠীভিত্তিক সংস্কৃতি থেকে উদ্ভূত হয়েছে। যদিও এই প্রথাটি আধুনিক সময়ে হ্রাস পেয়েছে, তবুও এটি এখনো ইরাকের কিছু অংশে বিদ্যমান। ইরাক পর্যটকদের জন্য একটি অসাধারণ ভ্রমণের স্থান। প্রকৃতির ভিন্ন রূপ এবং ইতিহাসের শ্রেষ্ঠ ঝলক দেখতে অনেক পর্যটক ইরাক ভ্রমণ করেন। এখানকার একটি ঐতিহাসিক স্থান হলো উরের জিগুরাত। এটি প্রাচীন সুমেরীয় সভ্যতার চমৎকার স্থাপত্য কীর্তি এবং আধ্যাত্মিক সাধনার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে খ্রিস্টপূর্ব 21 শতাব্দে নির্মিত এবং চন্দ্র দেবতার নান্নার উদ্দেশ্যে উৎসর্গকৃত পিরামিড। সর্বিলাকার রাস্তার মাধ্যমে ধাপে ধাপে উরের জিগুরাতের চূড়ায় পৌঁছানো যায়, যেখানে একসময় ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসর্গ কার্য সম্পূর্ণ হতো। ইরাকে পর্যটকদের জন্য রয়েছে আল মুতান্নবি স্ট্রিট। এই স্থানকে বইপ্রেমী পর্যটকদের জন্য স্বর্গ বলা হয়। বাগদাদের এই ঐতিহ্যবাহী রাস্তাটি একসময় বুদ্ধিজীবী রাস্তা নামে পরিচিত ছিল এবং এখনো পর্যন্ত এটি বিশ্বের বৃহত্তম বইয়ের বাজারগুলোর মধ্যে একটি। এখানে পুরনো বই থেকে শুরু করে বিরল পাণ্ডুলিপি সবই পাওয়া যায়। এছাড়াও ঐতিহ্যবাহী অ্যারাবিক ক্যালিওগ্রাফি এবং শিল্পকলার দোকানগুলো এই রাস্তাকে পর্যটকদের কাছে আরো মনোমুগ্ধকর করে তোলে। এছাড়াও ইরাক জাতীয় জাদুঘর হলো দেশটির ঐতিহ্যের এক অমূল্য দৃশ্যপট। ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য ইরাক জাতীয় জাদুঘর অবশ্যই একটি দর্শনীয় স্থান। নিম্নুদের সোনার গুহা এবং বিখ্যাত ওয়ার্কা ফুলদানি এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। ইরাকের আরেকটি পর্যটন স্থান হলো এরবিল দুর্গ, যা পৃথিবীর প্রাচীনতম বসতি হিসেবে পরিচিত। এছাড়াও ইরাকের আধ্যাত্মিকতার শহর নাজাফে রয়েছে ইমান আলীর মাজার। মাজারটি শিয়া মুসলিমদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। সোনা গম্বুজ, মার্বেলের দেয়াল এবং জটিল নকশা দিয়ে সজ্জিত এই মাজারটি ইসলাম স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ইরাকের আরেকটি আশ্চর্যতম স্থান হলো ওয়াদি আল সালাম। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সমাধিক্ষেত্র এবং ইরাকের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ স্থান। ইসলামী ইতিহাসের অনেক বিশিষ্ট ব্যক্তি এখানে সমাহিত রয়েছে। দেশটির আরেকটি অবাক করার ভ্রমণ স্থান হলো শাত আল আরব। এই স্থানটি জনপ্রিয় হওয়ার পেছনে কারণ হলো টাইগ্রিস এবং ইউফ্রেটিক নদী মিলিত হয়েছে। এখানে পর্যটকদের জন্য রয়েছে দুই নদীর মোহনায় নৌকা ভ্রমণ এবং ঐতিহ্যবাহী বন্দর শহর বসরা ঘুরে দেখার সুযোগ। আরও রয়েছে নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক স্থান, খেজুর গাছের বাগান এবং গ্রামাঞ্চলের মনোরম দৃশ্য। এছাড়াও পর্যটকরা ভ্রমণ করতে পারে শাত আল আরব নদীর মোহনায় অবস্থিত একটি ত্রিভুজাকার দ্বীপ। কুরনা দ্বীপ নামে পরিচিত এটি ঐতিহাসিক ও প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনন্য সংস্কৃতি এবং বিস্ময়কর সব দর্শনীয় স্থানের পাশাপাশি ইরাকে আরেকটি অবাক করার বিষয় হলো তেল। ইরাক বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, আর এই তেল সম্পদ থাকার কারণে অন্য দেশগুলোর হামলা, গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ সহ নানা ঘটনা ঘটেছে এই দেশটিতে। ঐতিহ্যের গভীরতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যময় দেশ ইরাক। শতাব্দীর পর শতাব্দী ইতিহাসের মধ্য দিয়ে নৌকা চালিয়ে ইরাকের যাত্রা অব্যাহত রয়েছে। দেশটি বৈচিত্র্যকে আঁকড়ে ধরে এবং ভ্রমণকারীদের প্রাচীন ও আধুনিক উভয় ধরনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। আগামীর দিকে এগিয়ে যাওয়া ইরাক এভাবে সকল দ্বন্দ্ব নিরসন করে পৃথিবীর সকলের জন্য আরো উন্মুক্ত একটি দেশ হোক, এমনটাই কামনা বিশ্ববাসীর। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতেকুরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।